জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ পরশুরাম উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র সিরাত কনফারেন্সের প্রধান মেহমান, বিশেষ মেহমানবৃন্দ, পরশুরামের বিশিষ্ট ওলামায়ে কেরাম, আমার সামনে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, হযরত ওলামায়ে কেরাম, সম্মানিত দিনদার ইমানদার মুসলমান ভাই বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই। মহান রব্বুল আলামিন আজকের পবিত্র দ্বীনি মাহফিলে, আল্লাহর রসুলের সিরাতের মাহফিলে আমাকে আপনাকে আসার বসার তৌফিক মেহরবানি করে দান করেছেন। এই জন্য সবাই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মাহফিলের শুরু থেকে হযরতে বিজ্ঞ ওলামায়ে কেরাম, আমাদের ইসলামী জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ এবং আমাদের সহযোগী সংগঠন হযরত ওলামায়ে কেরামরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সম্মুখে করেছেন। আপনারা শুনেছেন যে আলোচনাগুলা আমাদের জীবনে পথের পাথেয় হিসাবে থাকবে, আমাদের জীবনের দিক নির্দেশনা হিসাবে থাকবে। যেই আলোচনাগুলা আমাদের জন্য একান্ত প্রয়োজন, যে আলোচনাগুলা হয়েছে এগুলা অত্যন্ত উচ্চ আলোচনা এবং গঠনমূলক আলোচনা। এগুলাই আমাদের রূহের খোরাক, আমাদের দিলের খোরাক, আমাদের চলার পথের পাথেয়। হযরতে ওলামায়ে কেরাম, সম্মানিত দিনদার ভাইয়েরা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী, সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের নেতা, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, যার উসিলায় আল্লাহ পাক সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন। তিনার চাইতে এত মর্যাদাবান আর কেউ হইতে পারে না, কেউ নাই, কেউ হইতে পারে না। সৃষ্টিকুলের সেরা, সৃষ্টিকুলের সেরা আল্লাহ যাকে বানাইয়া বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে আমি গোটা জগৎবাসী, গোটা দুনিয়ার জন্য, গোটা পৃথিবীর জন্য, সমস্ত মাখলুকাতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহর নবীর শান মান কত, আল্লাহর নবীর ইজ্জত কত, সম্মান কত, এটা আলোচনা করে শেষ করার মতো নয়। তারপরেও নবীজির সিরাত কনফারেন্সে, সিরাত মাহফিলে হযরত ওলামায়ে কেরাম নবীজির জীবনের বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন হুজুর পাকের আখলাক চরিত্র নিয়ে, হুজুর পাকের কাজকর্মগুলো নিয়ে আমরা আলোচনা করি, ওলামায়ে কেরাম আলোচনা করেন। কিন্তু আসলে আল্লাহর নবী গোটা দুনিয়ার জন্য রহমত, বিশ্ববাসীর জন্য রহমত, এটাই সবচেয়ে বড় কথা। আল্লাহর দেওয়া উপাধি সবচেয়ে বড় উপাধি। আমরা নবীকে উপাধি দেওয়ার চেষ্টা করি, আল্লাহর উপাধির থেকেও বড় উপাধি আমরা দিতে পারি না। বরঞ্চ আমরা কেউ কেউ আল্লাহর নবীকে উপাধি দেওয়ার ক্ষেত্রে একটু ব্যতিক্রম করি, আল্লাহর সাথে মিলাই ফেলি। কথা ঠিক কিনা বলেন? কথা বলেন না কা? আল্লাহর সাথে কি করি? মিলাই ফেলি। যেমন নবী গায়েব জানেন, অথচ গায়েবের মালিককে, জোরে বলেন না, আল্লাহ। গায়েবের মালিককে আল্লাহ, আল্লাহই গায়েব জানেন, আল্লাহ গায়েব জানেন। আল্লাহ সমস্ত মাখলুকাতের স্রষ্টা, সৃষ্টিকর্তা। আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহর নবী সৃষ্টিকর্তা নন। কেউ আল্লাহর নবীকে সৃষ্টিকর্তা বললে ওটা ভুল হবে নাকি শুদ্ধ হবে? বলেন, কথা বলেন, ভুল হবে না শুদ্ধ হবে? তো কেউ আল্লাহর নবীর কথা বলতে বলতে আল্লাহর নবীকে যে আল্লাহ বলি ফেলেন,
এটা কি ঠিক হবে? তো অতি বাড়াবাই ঠিক না। আল্লাহ নবীকে যে গুণগুলা দিয়েছেন, আল্লাহ নবীর যে প্রশংসা করেছেন, উত্তম প্রশংসা, উত্তম গুণ, এর চাইতে বেশি আমরা দিতে পারবো না এবং দিলেও হবে না। কথা ঠিক কিনা বলেন? এরপর আসেন আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার সম্মানিত সভাপতি মার্কাজ উমর রাদিয়াল্লাহু মাদ্রাসার প্রিন্সিপাল মুহতারাম হযরত মাওলানা নুরুল করিম সাহেব যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন যে আজকে পৃথিবীতে আমরা মুসলমান হইয়া আল্লাহর বন্দা দাবি করিয়া মানুষের আইন, মানুষের আখলাক, মানুষের চরিত্র বাস্তবায়ন করার জন্য রাজনীতি করি, সমাজনীতি করি, যুদ্ধ করি, বিগ্রহ করি, মারামারি করি, কাটাকাটি করি, চেষ্টা করি। কথা ঠিক কিনা বলেন? অথচ যেই নবীর এত গুণ, যেই নবীকে আল্লাহ এত গুণ দিয়েছেন, নবীর উপরে কোনো ব্যক্তি দুনিয়াতে হইতে পারে না, সেই নবীর আখলাক চরিত্র, সেই নবীর কর্মকাণ্ডকে পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করি না। দাবি করি মুসলমান, দাবি করি আমরা মুসলমান। আজকে দেখেন যারা আওয়ামী লীগ করে, এরা শেখ মুজিবের নীতি আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে। ভারতের ধর্মনিরপেক্ষতাবাদ, শেখ মুজিবের নীতি, এগুলা যেগুলো শেখ মুজিব গ্রহণ করেছেন, আমরা শেখ মুজিবের নীতি আদর্শকে বাস্তবায়ন করার জন্য আওয়ামী লীগ রাজনীতি করে, সমাজনীতি করে, চেষ্টা করে, বিপ্লব করে, মারামারি করে, কাটাকাটি করে চেষ্টা করে। একজন মুসলমান হইয়া বিশ্বনবীর আখলাক চরিত্র, বিশ্বনবীর কর্মকাণ্ড, যিনাকে যেখানে আল্লাহ বলেছেন, আল্লাহ পাক বলেছেন যে ইন্না ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীর উপরে কারোর চরিত্র কি ভালো আছে এটা আমরা বিশ্বাস করি? বলেন, আল্লাহর নবীর চাইতে উত্তম চরিত্রওয়ালা কেউ কেউ দুনিয়াতে আছে, আসছিল, আসবে কিয়ামত পর্যন্ত। তাহলে মুসলমান হইয়া আল্লাহর নবীর আখলাক চরিত্রকে বাস্তবায়ন করার রাজনীতি না করিয়া, চেষ্টা না করিয়া, শেখ মুজিবের আর ভারতের নিরপেক্ষতাবাদকে প্রতিষ্ঠা করার রাজনীতি আমরা করি, তারা আমরা কোন জায়গার মুসলমান? আমরা কি মুসলমান দাবি করি বলেন? যদি আমি একদিকে শেখ মুজিবের আর ভারতের ধর্মনিরপেক্ষতাবাদকে প্রতিষ্ঠা করার সংগ্রাম আন্দোলন চেষ্টা করি, জীবন দিই, আর বিশ্বনবীর উম্মত দাবি করি, নবীর জন্য কিছুই করলাম না, শুধু নবীর নাম শুনলে একটু আপনার একই হাও নবী আমাদের নবী, আমি নবীর উম্মত, আমি নবীর উম্মত এটা দাবি করলাম, আমি নবীর উম্মত দাবি করলাম, নবীকে ভালোবাসলাম, নবীকে মহাব্বত করলাম, নবীকে ভালোবাসি, কিন্তু নবীর আদর্শ আখলাককে ধ্বংস করার জন্য যারা রাজনীতি করে, ওদের রাজনীতি আমি করি। তা আমি কোন ধরনের মুসলমান বলেন? যারা বিএনপি করে, এরা আমেরিকার গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করতেছে, এরা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে জিয়াউর রহমানের আদর্শের মাধ্যমে। জিয়াউর রহমানের আদর্শকে তারা, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে তারা আদর্শবান মনে করে, আর আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রকে তারা বিশ্বাস করে। তাহলে বলেন তো, একজন মুসলমান, একজন নবীর উম্মত হইয়া যেই ব্যক্তি আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আর জিয়াউর রহমানের আদর্শকে প্রতিষ্ঠা করার আন্দোলন, সংগ্রাম, রাজনীতি, সমাজনীতি করবে, সে কি মুসলমান দাবি করার মতো কিছু আছে কিনা বলেন? সে তো আল্লাহর নবীর আদর্শ আখলাককে বাস্তবায়ন করার চেষ্টা করতেছে না। এইবার জাতীয় পার্টি বলেন, আরও বলেন, যারা আজকে দুনিয়ার যা করতেছে, এগুলা সব হলো আল্লাহর নবীর আখলাক চরিত্রের বিরুদ্ধে। কথা ঠিক কিনা বলেন? যদি আপনি মুসলমান হয়ে থাকেন, কেউ মুসলমান দাবি করে থাকেন, আপনি একজন নবীর খাঁটি উম্মত হয়ে থাকেন, আল্লাহর গোলাম হয়ে থাকেন, আপনাকে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শকে বাস্তবায়ন করার জন্য ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব ব্যাপারের চেষ্টা আপনাকে করতে হবে, তারপরে আপনাকে মুসলমান দাবি করা চলবে।
আজকে আমরা যারা আলেম ওলামা আছি, আলেম ওলামারা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। নবীদের ওয়ারিস হলো ওলামায়ে কেরাম। আজকে ওলামায়ে কেরাম বিএনপি কে আওয়ামী লীগ হয়তো অনেকেই করে না, বেশিরভাগই করে না, দুই একজন করলেও মনে মনে। কিন্তু অনেকে আছে বিএনপি আওয়ামী লীগকে ভালোবাসে, জাতীয় পার্টিকে ভালোবাসে। যারা আমার নবীর বিরুদ্ধে, আমার আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে, আমার বিশ্বনবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, তাদের রাজনৈতিক সহায়ক হই, তাদেরকে মহাব্বত করি, তাদের পিছে পিছে ঘুরি, তাদের পাঁচ ছাটা গোলামের মতো কাজ করি, তাহলে আপনি আলেম হইয়া কি করলেন? আপনি হলেন নবীদের ওয়ারিস। আপনাদের নবীর কি আছে বলেন? নবীর কি কাজ করেছেন আপনি? নবীর কি রকম কোন রকম উম্মত আপনি? আজকে আপনি একজন আলেম হইয়া, নায়েবে রাসূল হইয়া, নবীদের ওয়ারিস হইয়া আপনার নবী বলছেন, নবীরা বলছেন যে আপনার নবী বলছেন যে আপনার ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। নবীর কথাকে বাদ দিয়া আজকে আপনি কালমাস লেনিন আর ভারত আর চীন রাষ্ট্রের গণতন্ত্র এদের ভিজে ঘুরতেছেন, সমাজের ভিজে ঘুরতেছেন, একের নেতার ভিজে ঘুরতেছেন, নেত্রী ভিজে ঘুরতেছেন। আপনি কিসের নবীর উম্মত হইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ওরা মাশায়েখ ইলম পরিষদ আজকে সে লক্ষ্যে কাজ করতেছে, সবাইকে প্ল্যাটফর্মে আনি নবীর আদর্শ, নবীর নীতি আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করতেছি। আমরা সবাই যারা এক প্ল্যাটফর্মে আসতে পারি, সব ঐক্য হইতে পারি, আল্লাহ আমাদের